আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হলো তোমাদের নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। সো বেসিক্যালি আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব একদম বাচ্চা লেভেলের পড়াশোনা। আমি ধরেই নিচ্ছি তুমি ক্লাস 8 থেকে উঠে সবে ক্লাস 9-এ আসছো, তুমি কিছুই জানো না ত্রিকোণমিতির এবং তুমি সবে বাচ্চা কাচ্চা 9-এর বই হাতে পেয়ে তুমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসো কীভাবে পড়া শুরু করবে। সো আমি চেষ্টা করব তোমাকে এই অধ্যায়টা ত্রিকোণমিতিক অনুপাতের অধ্যায় একদম যেটা বেসিক কথাবার্তা সেগুলোকে তোমার কাছে সহজ এবং সাবলীল ভাষায় উপস্থাপন করার। সো আশা করব আমার এই প্রচেষ্টা তোমাকে সামান্যটুকু হলেও হেল্প করবে। সো ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতি এটার সাথে আমার পরিচিত একটা শব্দ আছে, সেটার নাম হলো ত্রিভুজ। আরও একটা ভালো পরিচিত শব্দ যদি বলি তাহলে সেটা হলো সমকোণী ত্রিভুজ। কি বললাম? সমকোণী ত্রিভুজ। সো আমি আমার মতো করে বাচ্চাদেরকে বোঝাই, তো বোঝানোর জন্য আমি চেষ্টা করি কিছু লজিক, কিছু ব্যাখ্যা, কিছু হাস্যরসাত্মক কৌতুক এসবের মাধ্যমে বোঝানোর। তো আমি আমার মতো করে চেষ্টা করব, আসো দেখা যাক কী হয়। সো আমরা সবাই জানি ত্রিভুজ কী জিনিস, যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমি কি বলতেছি? বেসিক্যালি ত্রিভুজ। ওকে, এখন আমি সমকোণী ত্রিভুজ কাকে বলতেছি? সমকোণী ত্রিভুজ হলো তারা যে ত্রিভুজে যে কোনো একটি সমকোণ থাকবে বা 90 ডিগ্রি থাকবে। সো আমি মনে করলাম যে এটা হলো একটি সমকোণী ত্রিভুজ, এটা একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণটা হলো এইটা। এটা কি সমকোণ? কিভাবে বুঝবো? কোনো জিনিস যদি খাড়াখাড়ি থাকে এরকম, এই যে দেখো আমার দুই আঙ্গুলের মাঝ বরাবর এই খাড়াখাড়িগুলোকে আমি কি বলবো? সমকোণ বলবো। ওকে, সো মনে করো এটা হলো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই যে একটা কোণ, এই কোণটা হলো বেসিক্যালি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো এই ত্রিভুজে কয়টা বাহু রয়েছে? প্রতিটা ত্রিভুজের যে কয়টা বাহু থাকে? 3টা বাহু। এখন এই যে 90 ডিগ্রির উল্টা দিকে অর্থাৎ সমকোণের উল্টা দিকে যে বাহুটা আছে এর নাম হলো বড় বাহু। বড় বাহু, সেজন্য অতিবার বাড়িও না, এই যে অতিভুজ। কী নাম? অতিভুজ। তাহলে সমকোণের উল্টা দিকে বা সমকোণের অপোজিটে যে বৃহত্তম বাহু বা সবথেকে বড় যে বাহুটা রয়েছে সেই বাহুটাকে আমরা কি বলতেছি? অতিভুজ। প্রথম কাজ। দ্বিতীয় কাজ, এখানে আমার একটা জিনিস দরকার, সেটা হলো সূক্ষ্মকোণ। একটু চিন্তা করো, এটাও একটা সূক্ষ্মকোণ হবে, এটাও একটা সূক্ষ্মকোণ হবে। কেন সূক্ষ্মকোণ কেন হবে? সূক্ষ্মকোণ কারা? যারা 90 ডিগ্রি থেকে কম তাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। এখন লজিক্যালি চিন্তা করো, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তার একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুইটা তো আর একটাই 90 ডিগ্রি করে হতে পারবে না। মানে এটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, 90 90 180, এ আবার কি 0? এমনটা তো হওয়া সম্ভব না। সো দ্যাটস ওয়াই এরা দুজন আবার মিলায় কত হবে? 90 ডিগ্রি হবে। তার মানে এটাও 90 ডিগ্রি থেকে কম হবে, এটাও 90 ডিগ্রি থেকে কম হবে। যেহেতু এরা 90 ডিগ্রি থেকে কম হবে সেহেতু এরা কী হবে? সূক্ষ্মকোণ হবে। আমি ধরে নিচ্ছি এদের সূক্ষ্মকোণটা হলো থিটা। থিটা কি? এটার নাম হলো থিটা। থিটা কি? থিটা হলো সূক্ষ্মকোণ। থিটা কি? বেসিক্যালি থিটা হলো সূক্ষ্মকোণ। এখন আমি যদি সূক্ষ্মকোণটা এইখানে দেই, মনে করো এটা একটা সূক্ষ্মকোণ, এই কোণকে সাপেক্ষে আমি কথাবার্তা বলতেছি, এই কোণকে কেন্দ্র করে আমি আমার হিসাবগুলো ক্যালকুলেশন করতেছি, তখন এই থিটাটা হবে কি? সূক্ষ্মকোণ। তো এটা যদি সূক্ষ্মকোণ হয়, দেখো অতিভুজ যে বাহুর সাথে পীড়িত করে থিটা উৎপন্ন করবে সেটাকে আমি কি বলবো? লম্ব না ভূমি। সেটাকে আমি কি বলবো? ভূমি বলবো। তাহলে অতিভুজ যে বড় বাহুটার সাথে পীড়িত করে, অতিভুজ হলো যে বড় বাহুটা যে অপর যে বাহুর সাথে পীড়িত করে থিটা কোণ উৎপন্ন করবে তাকে আমি কি বলবো? ভূমি। ভূমির একটা আদর নাম হলো সঙ্গে সঙ্গে থাকে, সো সন্নিহিত। সন্নিহিত বাহু। কেমন বাহু? সন্নিহিত বাহু। কার সন্নিহিত বাহু? থিটার সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু বা ভূমি কার সাথে থাকে? থিটার সাথে থাকে। এবং এই থিটার সন্নিহিত বাহু কার সাথে যুক্ত? অতিভুজের সাথে যুক্ত। এখন মনে করো আমি যদি এরকম একটা চিত্র আমি তোমাকে এঁকে দেখাই এবং এঁকে বলি যে এটা তো সমকোণ, এ নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, বাট এই জায়গাটা হলো বাবা থিটা। এইবার তাহলে কি এটা ভূমি হবে না এইটা ভূমি হবে? এইখানে ভূমি হবে হলো এইটা, এটা হবে ভূমি। আর এটার নাম কি হবে? সন্নিহিত বাহু। এটার নাম কি হবে? যেহেতু এটা সমকোণের অপোজিটের নাম কি হবে? অতিভুজ। কি নাম হবে? অতিভুজ।
এবং আরেকটা মজার বিষয় আমি বলি, এই থিটার অপোজিটে যে বাহুটা থাকবে, থিটার অপোজিটে যে বাহু, সেই বাহুর নাম আমরা বলবো লম্ব বা বিপরীত বাহু। কি বলবো? অপোজিটে, সেজন্য লম্ব, অথবা এর একটা নাম হলো বিপরীত বাহু। কি বলছি? বিপরীত বাহু। আমি তাহলে আবার বলি, তাহলে এই যে এই থিটার অপোজিটে কে আছে? এ আছে। তাহলে এই বাহুকে আমি কি বলবো? বিপরীত বাহু। বিপরীত বাহু, অথবা এর ভালো নাম হলো লম্ব। কি নাম? লম্ব। এখন এই সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজ, লম্ব, ভূমি, এদের সাথে ত্রিকোণমিতির কি সম্পর্ক? বেসিক্যালি ত্রিকোণমিতিতে 6টা অনুপাত নিয়ে কথা বলা হয়। এখন প্রশ্ন, এরা কাদের অনুপাত? এরা হলো এই সকল বাহুদের অনুপাত। কার সাপেক্ষে? এই থিটা কোণের সাপেক্ষে। থিটা কোণের সাপেক্ষে এই সকল বাহুর যেই অনুপাত, সেই অনুপাতগুলোকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বেসিক্যালি বলে থাকি। তো ত্রিকোণমিতিতে মোট কয়টা অনুপাত রয়েছে? 6টা। তার মধ্যে আমি জাস্ট 3টা বলবো, এখনই আমার সাথে মুখস্থ করে ফেলতে হবে। কয়টা? 3টা। প্রথমটা হলো সাইন থিটা। কি নাম? সাইন থিটা। তারপরটা হলো কস থিটা। তারপরটা হলো ট্যান থিটা। আমার সাথে বলো, কি কি নাম বললাম? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এটা হলো সাইন থিটা, এটা কস থিটা, এটা হলো ট্যান থিটা। সাইন থিটা সমান সমান লম্ব লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সমান কি হবে? লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান সমান কি হবে? ভূমি বাই অতিভুজ। কি হবে? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে এগুলো আমি মনে রাখবো। আসো আমার সাথে বলো, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এতটুকু কি ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এরপরে কি রয়েছে? এরপরে সাইনের অপোজিট, কসের অপোজিট, ট্যানের অপোজিট। অপোজিট কারা হয়? যারা এদের শত্রু। সাইনের শত্রুকে? সাইনের শত্রু হলো কসেক, COSEC, কসেক থিটা। এরপর কসের শত্রুকে সেক থিটা। কি থিটা? সেক থিটা। ট্যানের শত্রুকে কট থিটা। কি বললাম? বলো, কসেক সেক ট্যান। কসেক সেক ট্যান। কসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা। 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 সো এর শত্রু মানে কি? এর উল্টো হবে। এর উল্টো হলে উপরে কে যাবে? অতিভুজ। নিচে কে আসবে? লম্ব। তাহলে আমি কি লিখবো? এরিয়া সমান সমান অতিভুজ বাই লম্ব। এরপরে সেক কি লিখবো? অতিভুজ বাই ভূমি। কি হবে? অতিভুজ বাই ভূমি। এরপর কট কি হবে? কট হবে হলো গিয়ে ভূমি বাই লম্ব। কট কি হবে? ভূমি বাই লম্ব। এগুলো কি? এগুলো আমার ত্রিকোণমিতিক অনুপাতের নাম ধাম কাউয়া কাচাল। সো বাংলায় লিখি দেই। আমার অনেক ছোট ভাই বোন আছে যারা উচ্চারণও পারেন না। সো এর নাম হলো সাইন থিটা, এর নাম হলো কস থিটা, এর নাম হলো ট্যান থিটা, এর নাম হলো কট থিটা, এর নাম হলো সেক থিটা, এর নাম হলো কোসেক থিটা। ঘটনা কি ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এর পরের ধাপ শোনো, এর পরের ধাপ এখনো শেষ হয় নাই। পরের ধাপ লিখবো, যেহেতু সাইন উপরে, মনে করো আমি লিখবো এই হলো সাইন থিটা সমান সমান 1/, সাইনের শত্রুকে কসেক, এই লিখবো কসেক থিটা। সাইন থিটা সমান সমান কি হবে? 1/cosec থিটা। দেন কস থিটা ইকুয়াল কি হবে? এর শত্রুকে? এর শত্রু সেক, তাহলে এ উপরে এ যাবে নিচে 1/sec থিটা। এরপর কি আছে? ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান কি হবে?
ট্যান থিটা হবে হলো গিয়া সাই 1/cot থিটা, 1/cot থিটা। এখন এই সাইনের অপোজিট, এর অপোজিট, এর অপোজিট উল্টা কাহিনী ঘটবে। কি উল্টা কাহিনী? যে কসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। কি লিখবো আমি? কসেক থিটা ইকুয়াল 1/sin থিটা। আবার আমি লিখবো এখানে সেক থিটা ইকুয়াল 1/cosec থিটা, মানে 1/cos থিটা। আবার লিখবো এখানে আমি cot থিটা সমান সমান কী হবে? 1/tan থিটা। এখন একটা জিনিস মাথায় রাখো, স্পেশাল থিওরাম, সেটা হলো tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। আবার আরেকটা সেটা হলো cot থিটা সমান সমান এর উল্টা কি হবে? উপরে cos নিচে sin, কি হবে সেটা? সেটা হবে cos থিটা বাই sin থিটা। সো এই সূত্রগুলো আমি চাই ভিডিও পজ করে তোমরা পুরোটা মুখস্থ করো। আগে মুখস্থ করো, দেন পরে পড়া যাবো। sin থিটা ইকুয়াল 1/cosec থিটা, cos থিটা ইকুয়াল 1/sec থিটা, tan থিটা ইকুয়াল 1/cot থিটা, tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। ভাই আগে তুই এইটা মুখস্থ করো, ওদিকে শত্রুপক্ষ পড়ে, আর এ শুধু এইটা মুখস্থ কর, বাদ বাকি সব কিছু তুই পারবি। আমি কি বুঝাইতে পারছি? এর এতটুকু আর এর এতটুকু কি করিবেন? মুখস্থ। এক্ষুনি এক্ষুনি। কালকের কথা পরে, কালকের কথা ভবিষ্যতে হবে। কাল কাল বলে কিছু আসবে না তোর জীবনে, তুই আজকেই মুখস্থ করবি। এই সূত্র এখন মুখস্থ কর। দেন আমি আর কিছু সূত্র দিয়ে আমাদের বেসিক যে ত্রিকোণমিতির সূত্রের ভয় সেটা আমরা কাটিয়ে ফেলবো। তারপর আমরা ম্যাথে যাব। ম্যাথ দেখে মনে হবে কোন দিক দিয়ে গুলি করব আমি জানি না, বাট গুলি করতে হবে, পাখিকেও মারতে হবে। সো এই ম্যাথগুলো খুবই সহজ, এগুলো আপনার আগে মুখস্থ করবে। ওকে, লিখে দিচ্ছি এখানে। সেটা হলো tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। এর শত্রু একটা লিখছি, সেটা হলো cot থিটা সমান সমান উপরে হবে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। ওকে, গেল, এগুলো তো গেল। এখন আরেকটা সূত্র আসে, সেটা হলো মাস্ট বি লাগবে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। প্রথম কাজ, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হলো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। কি বলছি? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। এরপরে আর একটা সূত্র, আর কিচ্ছু লাগবে না ভাই। আরেকটা সূত্র কি? সেটা কি? cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল 1। সাইন আর cos যোগ করলে 1, sec থেকে tan বাদ দিলে 1, cosec থেকে cot বাদ দিলে 1। অবশ্যই উপরে সবার স্কোয়ার হবে, তাহলে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল 1। আমার সাথে বল, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়াল 1। তারপর sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল 1 অ্যান্ড cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ইকুয়াল 1। ঘটনা কি ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। সো এই ছিল আমাদের বেসিক্যালি সূত্রের অংশটুকু। সো আশা করি তোমরা এই সূত্রের অংশটা খুব ভালো করে মুখস্থ করবে, আর তোমাদের সূত্রের অংশ হয়ে গেলেই আমরা ম্যাথে ঝাঁপিয়ে পড়ব নেক্সট ভিডিও থেকে। আশা করি আমরা নেক্সট ম্যাথগুলো এনজয় করব যদি আমরা এই সূত্রগুলো পারি। দেন আদারওয়াইজ আমাদের জন্য ম্যাথ বেদনার হয়ে যাবে। সো